তোমাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর এসছে। পোস্ট অফিস গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024 বেকার চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি নিয়োগের সুখবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে ভারতীয় ডাক বিভাগের টিএম ব্যবস্থা চালু হয়েছে। এই এটিএম ব্যবস্থা চালু হওয়ার কারণে পোস্ট অফিসে কাজের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এই সব কাজগুলি পরিচালনা করার জন্য নতুন করে কর্মী নিয়োগ করা অনিবার্য হয়ে পড়েছে। সেই কারণে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এই সব এটিএম সংক্রান্ত কাজগুলি পরিচালনা করার জন্য গ্রুপ সি কর্মী জায়গা থেকে বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং ভারতীয় ডাক বিভাগের অধীনে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত তথ্য যেমন শূন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে পুরো ডিটেলসে আলোচনা করব। তবে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে সমস্ত রকম স্কলারশিপ এবং জিনুইন কাজের আপডেট তোমরা পেয়ে যাবে, গভর্নমেন্ট জব। তো চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। আবেদন প্রক্রিয়া। চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রথমে এই নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তার সাদা A4 সাইজে পেপার তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেই আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট এর এক কপি করে জেরক্স যুক্ত করতে হবে। এরপর নির্ধারিত আবেদনের মূল্য সহ এবং পূরণ করা আবেদনপত্র যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি নির্ধারিত সময়ের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। নির্বাচন পদ্ধতি। আবেদন প্রক্রিয়া। অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের শেষ পর্যন্ত এই লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধা তালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে চাকরির জন্য। আবেদনের মূল্যর পরিমাণ। ডাক বিভাগের অধীনে সংশ্লিষ্ট শূন্য পদের চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে জেনারেল কাস্ট এবং ক্যাটাগরির প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC ST ও PWD ক্যাটাগরি প্রার্থীদের আবেদনের মূল্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। তোমরা যে সকল স্টুডেন্ট আবেদন করবে, অর্থাৎ তোমরা যে সকল ক্যান্ডিডেট SC ST ও PWD ক্যাটাগরি প্রার্থী আবেদন করবে, তোমাদের কোনো রকম মূল্য দিতে হবে না। এবং শূন্য পদের নাম। তোমাদেরকে বলে রাখি, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। সেই পদটিতে নিয়োগ করা হবে, সেই পদটির নাম হলো স্টাফ কার ড্রাইভার। নির্ধারিত বয়স সীমা। সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে। তবে সংক্ষিপ্ত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সে ছাড় পাবে। এবং মাসিক বেতন। তোমাদের এখানে বলে রাখি, তোমরা সর্বনিম্ন তোমরা যে মাসিক বেতন পাবে, অর্থাৎ তোমরা যে স্টাফ কার ড্রাইভার পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে সর্বনিম্ন 19,900 টাকা থেকে সর্বোচ্চ 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদেরকে এখানে বলা হয়েছে ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শূন্য পদের চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমানের পরীক্ষা পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে চাকরি প্রার্থীর হালকা ও ভারী যানবাহন চালানোর
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ পূরণের জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে 19শে নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে 19শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের ইতিমধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে এবং এটি চলবে 19শে ডিসেম্বর মধ্যে 2024 তারিখ পর্যন্ত। আপনারা যারা এখানে এখনো আবেদন করনি, তোমরা অতি অবশ্যই আবেদন করুন এবং আশা করা যাচ্ছে অবশ্যই তোমাদের যদি কপালে থেকে থাকে অবশ্যই তোমরা এই জব পেয়ে যাবে। এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা, আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদনপত্র তোমাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান দিয়ে সরাসরি আবেদন করতে পারবে। তো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি।